ডোনাল্ড ট্রাম্প আসলে আন্তরিক। ডোনাল্ড ট্রাম্পের এখন ফোন দিতে হলো, ভদ্রলোক তো আসলে সুস্থ চিন্তা করে না। সামনে যে নভেম্বরের 3 তারিখে যে মিড টার্ম ইলেকশনটা আসছে, এটা বানচাল করা। আসল কথাটাই হলো এটা। ওই যে অয়েল ট্যাঙ্কারে আক্রমণ করেছে, ইরান তো বলে নাই যে সৌদি, কাতার এবং প্লাস আরো 3টা অয়েল ট্যাঙ্কারে, মানে কমার্শিয়াল ট্যাঙ্কারে যে আক্রমণটা হয়েছে ড্রোন এবং আরেক অদ্ভুত ধরনের একটা ক্ষেপণাস্ত্র, এটা নামটা এখনো আসে নাই। ড্রোন আছে আর ওইটা আছে, ওইটা মিসাইল না, এটা মোর ডেঞ্জারাস। এখন ইরান কিন্তু ক্লেম করে নাই যে এই আক্রমণ আমরা করেছি। তো এইটাকে উসিলা ধরে ব্যাপক আক্রমণ করেছে আমেরিকা। আমেরিকা আক্রমণ করেছে সিরকিতে, আক্রমণ করেছে বন্দর আব্বাসে, আক্রমণ করেছে আপনার ওই কাসেম আইল্যান্ডে, অর্থাৎ হরমুজের আশপাশে এবং একদম শর্ট ডিস্টেন্সের মধ্যে যেই পয়েন্ট গুলো আছে সেগুলোতে আক্রমণ করেছে, যেখানে ইরানের মিলিটারি বেস আছে, যেখানে ড্রোন এবং মিসাইলের বেস গুলো আছে, যেখানে এবং এই প্রথমবারের মতো মানে সেকেন্ড টাইম মতো ইরানিয়ান এয়ার বেসের উপর আক্রমণ করেছে আমেরিকা। তো সবকিছু এখন ইরান কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প আরেকটা জিনিস এখানে ভাবছে যে ইরানি জাতি এখন ফিউনারেলে ব্যস্ত আছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার যে শেষ বিদায় কালকে দাফন হবে এবং এখনো শোকের মাতম হচ্ছে, ফিউনারেল প্রসেশন চলছে ইরানের বিভিন্ন শহরে, তেহরান সহ। তো এইগুলোতে ব্যস্ত আছে। এখন এই ফাঁকে একটা বড় ধরনের অ্যাটাক করি, কিন্তু ইরানের আইআরজিসি অলওয়েজ প্রিপেয়ার্ড, Iranian traditional army is always prepared to go to the retaliation on any attack from the United States of America or Israel. তো এখন এগুলা তো বলে কিছু লাভ নাই, তো ইরান এটা তো প্রমাণিতই হইলো। ওই আক্রমণের সাথে সাথে ইরান আবার রিটালিয়েশনে গেছে। গেছে কোথায়? ইরান আক্রমণ করেছে আবার ফিফথ ফ্লিটে, বাহরাইনে। এবার বোধহয় ক্ষতিটা বেশি হয়েছে। এবার যে একটা আননোন ক্ষেপণাস্ত্র যেটা ইউজ করেছে, এটার ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি আগের গুলোর চেয়ে। এটার নাম এখন আসে না, চলে আসবে নামটা। সেকেন্ড কুয়েতের আল সালেম এয়ারবেজ, যেটা বিমান ঘাঁটি, এইটাতে আক্রমণ করেছে ইরান এবং ব্যাপক আক্রমণ করেছে। এবং আরো ইরান এই 46টা পয়েন্ট টার্গেট করেছে। আমেরিকার 46টা পয়েন্ট, মধ্যপ্রাচ্যের 46টা মিলিটারি এস্টাবলিশমেন্ট পয়েন্টস ইরান টার্গেট করেছে। আমেরিকাও করেছে, ইরানের উপরে 40-41টা টার্গেট করেছে। সুতরাং এখন যেটা পত্রিকায় আসছে যে আমেরিকা 80টির উপরে আর হচ্ছে যে ইরান 85টি। সরি, না আমার ভুল হয়েছে, আমি 40 ধরতেছি মানে বাংলায় না, দেখছি যে 8টাকে আমি চলে না। ইরান করেছে 84টা আর আমেরিকা করেছে 40 থেকে 42টা টার্গেট। দিস ইজ কারেক্ট। তো এখন এই টার্গেট গুলো ফিল আপ করবে, ইরানও ফিল আপ করবে 85-86টা আমেরিকান মিলিটারি বেস এখানে গালফ কান্ট্রিতে, আর আমেরিকাও ফিল আপ করতে চাইছে। সুতরাং এখন আর সবচেয়ে বড় কথা যে এমওইউ যে পিস ডিল, যেটা সিজ ফায়ার ডিল ছিল, ইট হ্যাজ বিন ক্যান্সেলড বাই দ্য ডিক্লারেশন অফ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে এই ডিল আর এখন এমওইউ আর কার্যকরী না। তো সুতরাং কাঙালের কথা বাকি হলে ফলে আমি কিন্তু আগে থেকেই বলেছি, শুরু থেকে বলছিলেন এটা কখনোই একদম শুরু থেকে চুক্তিও হবে না, আর এমওইউ যেটা করা হয়েছে এটাও টিকে থাকবে না। এবং ফাইনাল চুক্তির বিষয়টা তো একদম ফাইনাল পিস ডিল তো দিল্লি দূর আসছে, এটা বারবারই বলেছি। সুতরাং আমরাও বহুদিন যাবৎ আন্তর্জাতিক বিষয় নিয়ে ডিল করি, তো আমাদের একটা ধারণা হয়ে যায় যে কিসের দিকে কি হবে। এটা সেই থেকেই আপনার চ্যানেলেই সবচেয়ে আমি বেশি কথা বলি এবং সেখানে একাধিকবার বলেছি যে peace deal or MOU, whatever you call, it will not be effective in the long run, and final peace deal will not be happened and completed. America is not exactly shown to be sincere exactly to expedite the peace deal to the final stage with Iran. এটা বলেছি। জি, ধন্যবাদ। এখন যে সে বলছে যে এটা অকার্যকর হয়ে যাবে, মানে অকার্যকর তো ঘোষণাই হয়ে গেছে, তো হয়ে গেছে, হয়ে যাবে বলে নাই, অকার্যকর হয়ে গেছে বলে।
এবং সে যেটা বলতেছে যে বিপজ্জনক ব্যক্তি। বিপজ্জনক ব্যক্তি বলতে সে কাদেরকে বোঝাচ্ছে? মানে জানা যায় তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছে। না, আইডেন্টিফাই করো ইরানের হু আর দ্য ডেঞ্জারাস পার্সনস ইন ইরান। আইডেন্টিফাই করো। এখন আমি বিপজ্জনক ব্যক্তি একটা ভ্যাগ টার্মে একটা কথা বলে দিলাম। হুম, এই বলা তো শেষ না, এখন এটা আইডেন্টিফাই করতে হবে যে টপ ডিক হ্যারি, হ্যাঁ, এবিসি অমুক লোকগুলা তারা বিপজ্জনক ব্যক্তি। উই হ্যাভ টার্গেটেড দিস ডেঞ্জারাস পার্সনস লিভিং ইনসাইড ইরান অ্যান্ড উই আর টার্গেটিং দ্যাম টু এলিমিনেট দ্যাম। এটা তো বলতে হবে টার্গেট এটা। আপনি বিপজ্জনক ব্যক্তি, তাহলে ধরে নিব সারা ইরান জাতি বিপজ্জনক ব্যক্তি। এয়ার স্ট্রাইকিং তো করেছে বিভিন্ন জায়গায় আমেরিকা। এই যে লাস্ট ইয়ার স্ট্রাইকিং যেটা গেল কালকে, তো এটা তো অনেক সিভিলিয়ান তো মারা গেছে। আমরা উই হ্যাভ কাম টু নো। তো তারা কি হুম, বিপজ্জনক ব্যক্তি? আমরা তো দেখলাম যে সাধারণ নাগরিক, দে আর নট ইনভলভড ইন ওয়ার, দে আর নট ইনভলভড ইন পলিটিক্স, দে আর নট ইনভলভড ইন এনি সর্ট অফ অ্যাটাক ফ্রম ইরান টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাইলে বলে কেন বিপজ্জনক ব্যক্তি? সাধারণ মানুষ মারা যাচ্ছে, সেটা বলতে হবে।